নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত 9ই জুন নতুন যে সরকার তার 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে তারা রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক বা শিল্প ক্ষেত্রে তারা কতটা কাজ করতে পারলো সেইটার ওপর দাঁড়িয়েই আমার আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদন শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ যে যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই যেটা জানাই যে এটা আমার এই নতুন সরকারের কোনো মূল্যায়ন নয়, কারণ 1 মাসে একটা সরকারের মূল্যায়ন করা যায় না। অন্তত 1 বছর কাজ করবার পর তার একটা মূল্যায়নের জায়গা হতে পারে। আমি শুধুমাত্র তারা এই 1 মাসের মধ্যে কি কি করলো তার একটা বিবরণ আপনাদের সামনে রাখতে চাইছি। প্রথম যেটাকে ধরি সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। এই রাজনৈতিক ক্ষেত্রে যেটা বলা যায় যে তারা চূড়ান্ত সাফল্য অর্জন করেছে। তাদের যে মূল প্রতিপক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই বিপন্ন। আগামী দিনে এই দলটা থাকবে কিনা তাতেও সন্দিহান আছে। ফলে রাজনৈতিক ক্ষেত্রে তারা নিশ্চিতভাবে এটা একটা তাদের বিশাল সাফল্য। আর একটা বিষয়ে তারা অগ্রগতি করেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত, সেই সীমান্তকে বেড়াজাল দেওয়ার ক্ষেত্রে তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে অনুপ্রবেশের জায়গা বন্ধ হতে পারে। ফলে এই 1 মাসের মধ্যেই এটা নিশ্চিতভাবে বলা যায় যে তারা রাজনৈতিক ক্ষেত্রে অনেকটাই সাফল্য অর্জন করতে পেরেছে। এবারে আসি আমি অর্থনৈতিক ক্ষেত্রে। এখানে প্রথমেই যে বিষয়টাকে সামনে আনছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এরা এই সরকার আসার আগে কথা দিয়েছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, কিন্তু দেখা গেল যেটা তারা একটা 12 পাতার ফর্ম এনেছে, যেই ফর্ম ফিল আপ করে তবেই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার সে অধিকারী হবে কি হবে না তা বিবেচনা করা হবে। এখন বিষয়টা হচ্ছে যে ফর্ম নিয়ে তাদের নিজেদের লোকেদের মধ্যেই নানা কনফিউশনস, এবং তাদের মন্ত্রীরা যেভাবে কথা বলছেন তাতে নানা ধরনের কনফিউশনস দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথাতে এখনো পর্যন্ত প্রায় 50 লক্ষ লোক তারা এই অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে, যদিও তারা বলেছিল জুন মাস থেকে সবাই পাবে, কিন্তু এখনো প্রচুর লোক বাকি। এবং কত লোক বাদ যাবে যারা ওই লক্ষ্মীর ভান্ডার পেত, তারা সবাই পাবে কিনা এ ব্যাপারে এখনো যথেষ্ট সন্দেহ আছে। ফলে এ ব্যাপারে তাদের যে নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু সেইভাবে প্রতিফলিত হয়নি। দ্বিতীয় যে বিষয়টা আনবো সেটা হচ্ছে
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপারে এরা কথা দিয়েছিল যে এরা এলেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ তারা দিয়ে দেবে। এই এক মাসের মধ্যে কিছু রাজ্য সরকারি সংগঠনের সঙ্গে একটা মিটিং হওয়া ছাড়া বিশেষ যে কোনো অগ্রগতি হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আগের সরকারের যে নোটিফিকেশন ছিল সেটাই কিছুটা কার্যকর হয়েছে, কিন্তু নতুন করে ডিএর ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়নি। তৃতীয়ত, 100 দিনের কাজের ব্যাপার কিন্তু এখনো চালু করা গেল না, যেটা অবিলম্বে চালু করা দরকার। কারণ গ্রামের গরিব মানুষ তারা বহুদিন ধরে এই বিষয়ে মার খাচ্ছে। ফলে এই অর্থনৈতিক ক্ষেত্রে যেটা আমি বলবো যে একটা মিশ্র সাফল্য এটা বলা যেতে পারে। যতটা এক্সপেক্ট করা গেছিল এখনো পর্যন্ত অন্তত ততটা দেখা যাচ্ছে না। এরপরে আবার ওই আসছে ওই ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কি দাঁড়াবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পরিষ্কার হলে বোঝা যাবে যে কি সেটা দাঁড়াচ্ছে। এই তো গেল মোটামুটি অর্থনৈতিক ক্ষেত্রে তারা যে যে জিনিসগুলো করেছে সেইটা। এবারে যদি শিল্প ক্ষেত্রে আমরা আসি, হ্যাঁ, এখানে দুটো বিষয় সামনে এসছে। একটা হচ্ছে যে আদানিরা বোধহয় আবার ফিরে আসছে ওই তাজপুরের নদী বন্দর তৈরির ব্যাপারে, যদিও সে বন্দরটা নাকি তাজপুরে হবে না, তার থেকে প্রায় 7 কিলোমিটার দূরে গিয়ে তবে সেই বন্দর হবে, এইটুকু শোনা গেছে। এবং তাছাড়া যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে ডেয়ারি শিল্পে, বিশেষ করে আমুল, তারা একটা বৃহত্তম দই উৎপাদন কারখানা তৈরি করবার কথা বলেছে। এই দুটো বিষয় সামনে এসছে, যেটা এই শিল্প ক্ষেত্রে যতটা হয়েছে আমি বলবো যে 1 মাসের পক্ষে এটা নিশ্চিতভাবে যথেষ্ট। এর বাইরে এখন তো নতুন মন্ত্রীরাও শপথ নিয়ে নিয়েছেন। নতুন যে শিল্পমন্ত্রী হয়েছেন তিনি বলছেন যে টাটাদের তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। কথাটা খুব কনফিউজিং। টাটারা কিন্তু পশ্চিমবাংলা আছে বিভিন্ন জায়গায়। টাটা রিসার্চ সেন্টার আছে নিউ টাউনে, খড়গপুরে টাটার কারখানা আছে। ফলে টাটাদের ফিরিয়ে আনার ব্যাপার নয়, টাটারা পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় আছে। যদি বলতে চান বলতে পারেন যে টাটারা যে গাড়ি কারখানা, ছোট গাড়ি কারখানা তৈরির কথা বলেছিল সিঙ্গুরে, সেই ছোট গাড়ির কারখানা ফিরিয়ে আনবেন কিনা। আমার তো যেটা মনে হয় যে ওই ধরনের গাড়ি কারখানা করবার জন্য টাটা এখানে এগিয়ে আসবে না। কারণ প্রথমত সিঙ্গুরের যে জমি, সেই জমিতে কারখানা করা শক্ত। দ্বিতীয়ত টাটারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের থেকে এই জমির কারণে প্রায় 700 কোটি টাকা তারা কম্পেনসেশন দাবি করেছে, যেটা কোর্টের নির্দেশও হয়ে গেছে। ফলে ওই ছোট গাড়ি কারখানা ওই সিঙ্গুরে আর ফিরে আসার কোনো জায়গা আছে বলে আমি অন্তত মনে করি না। তাছাড়া আজকে ছোট গাড়ির চাহিদা ওই 2006 সালে মানুষের যে চাহিদা ছিল, আজকে কিন্তু 26 সালে এসে 20 বছর পরে মানুষের চাহিদা অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকে কিন্তু
ছোট গাড়ির চল ক্রমশ ক্রমশ কমছে এবং মানুষ মিনিমাম পক্ষে এসইউভি বা কম্প্যাক্ট এসইউভি এই সমস্ত গাড়ি তারা কিনছে। একদম ছোট গাড়ি কেনা কমে গেছে, ফলে চাহিদারও পরিবর্তন হয়েছে। সেই এছাড়া এখন তো ইভির যুগ বলা যায়, ফলে সেই ধরনের গাড়ি যা 2006 সালে তৈরির পরিকল্পনা টাটার ছিল, সেই গাড়ি আজকে আর হবে না। আজকে যদি হয় হয়তো ইভি হতে পারে বা ওই ধরনের বড় গাড়ি কিছু হতে পারে, কিন্তু ওই সিঙ্গুরের জমিতে এই ধরনের গাড়ি হওয়া আমার তো মনে হয় যে খুব মুশকিল। ফলে এই টাটাদের ফিরিয়ে আনার যে কথা বলা হচ্ছে, সেই কথাটার কোনো মানে অন্তত আমি খুঁজে পাচ্ছি না। টাটারা যদি নতুন শিল্প কিছু নিয়ে আসে নিশ্চয়ই স্বাগত। যদি এই সরকার সেই শিল্পকে নিয়ে আসতে পারে, শুধু টাটা কেন, বৃহৎ শিল্প আমাদের রাজ্যে অত্যন্ত দরকার, এবং এই সরকার যদি সেই বৃহৎ শিল্পকে আমাদের রাজ্যে নিয়ে আসতে পারে তাহলে সেটা সব সময় স্বাগত। এবারে আসছি আমি সামাজিক ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে তারা কিন্তু এই অভয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, যার পূর্ণাঙ্গ তদন্ত হয়ে শাস্তি হওয়া দরকার যারা যারা জড়িত ছিল, এখনো পর্যন্ত এই 1 মাসে অন্তত এই ব্যাপারে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ইতিমধ্যে এই 1 মাসের মধ্যেই ধর্ষণের ঘটনা ঘটেছে, আরো ধর্ষণের ঘটনা ঘটেছে, সে ব্যাপারেও কোনো কিছু সামনে আসছে না যে সরকার কি ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, কতগুলো বিষয় সরকার যেটা করেছে, যেটা নিশ্চয়ই সাধুবাদযোগ্য, সেটা হচ্ছে যে প্রশাসনিক বৈঠক যখন তারা করছে, তখন বিরোধীদেরও তারা সেই প্রশাসনিক বৈঠকে ডাকছে, যেটা আগের সরকার কোনোদিনই করেনি। হওয়া উচিত এটাই যে সবাই মিলে প্রশাসনিক বৈঠকে সবাই মিলে যদি সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সেই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা যায়, যেটা আগের সরকার কোনোদিনই করেনি। এরপরে যেটা আসি সেটা হচ্ছে যে বুলডোজার রাজ যা তারা চালু করলো, অর্থাৎ এই 1 মাসের মধ্যে তারা হকার উচ্ছেদে একদম ঝাঁপিয়ে পড়লো, যেটা এই মুহূর্তেই কোনো দরকার ছিল না। ধীরে সুস্থে রয়ে বসে তারা বিষয়টা করতে পারত, কিন্তু এখনই করতে হবে। এই হেতে তারা 1 মাসের মধ্যেই একদম রে রে করে ঝাঁপিয়ে পড়েছে হকারদের ওপর। বিশেষ করে রেল স্টেশন গুলোতে হকার উচ্ছেদ। এই রেল স্টেশনে হকার বহুদিন ধরে আছে। এর আগে রেল কিন্তু এই হকার উচ্ছেদের জায়গায় যায়নি, তখন কি বাধা ছিল, আর আজকে বা কি পরিবর্তন হলো যাতে রেল একদম ঝাঁপিয়ে পড়লো হকার উচ্ছেদের জন্য। মনে রাখতে হবে এই হকাররা কিন্তু বেশিরভাগই বাঙালি, অবাঙালি হিন্দু। ফলে এরা যে হিন্দুত্ববাদীর কথা বলে, এই হকার উচ্ছেদের মধ্যে দিয়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। মনে রাখতে হবে যে এর আগে কিন্তু যখন এই বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বিরোধী পক্ষে ছিলেন, তখন তিনি কিন্তু এই বুলডোজারের প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন বুলডোজার দিয়ে ভাঙতে দেবো না। আজকে কিন্তু তারা এসে এই বুলডোজার রাজ চালু করেছে এবং
মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমরা সব জায়গায় হকার তুলে দেবো। হকার তুলে দিন, কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা করে তুলুন। যদি এদের বিকল্প ব্যবস্থা না করেন, একেই পশ্চিমবঙ্গে বেকার সমস্যা একটা ভয়াবহ, তার উপর যদি আরো বেকার যুক্ত হতে থাকে, এরা যেভাবে হোক, হকারি তো আর ইচ্ছে করে এরা করছে না, অন্য কোনো কাজ নেই, তাই তারা হকারি করতে বসেছিল। এদের যদি এইভাবে তুলে দেওয়া হয় কোনো বিকল্প রাস্তা না করে, তাহলে কিন্তু বেকার সমস্যা আরো বাড়বে। ফলে এই বিষয়ে আমি মনে করি যে এই সরকারের আরো অনেক সহিষ্ণুতা দেখানো উচিত ছিল, এবং আরো অনেক রয়ে বসে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারত। তাতে কিন্তু লোকের কাছে তারা সাধুবাদ পেত। আজকে এটা ভাববেন না যে সমস্ত লোক এটাকে মেনে নিচ্ছে, কারণ এই যে হকার, হাজার হাজার হকার যারা উচ্ছেদ হচ্ছে, তারা কিন্তু একটা বিরোধিতার জায়গায় যাচ্ছে ক্রমশ ক্রমশ এই সরকারে, যেটা 1 মাসের মধ্যেই এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা এরা এড়িয়ে যেতে পারত। আর ওই যে হিন্দুত্বের কথা এরা বলে, সেইটার প্রতিফলন কিন্তু এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না। লোকে যে বলে যে এই বিজেপি তারা হিন্দুত্ববাদী নয়, তারা ব্রাহ্মণ্যবাদী এবং তারা কর্পোরেটের সহায়ক, তাহলে এটাই কি সত্যি? আপনাদের মতামতের আশায় থাকলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার করবেন। নমস্কার।